আজকে আমরা যে অঙ্কটি চেষ্টা করব করার সেটি হলো এককের জটিল ঘনমূল ওমেগা ওমেগা স্কোয়ার হলে -1 প্লাস √-3 এর পাওয়ার 7 প্লাস -1 মাইনাস √-3 এর পাওয়ার 7 এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা জানি, দেখেন, এককের কাল্পনিক ঘনমূলদ্বয় হচ্ছে, একটা হচ্ছে ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। ওমেগা ইকুয়াল টু কত জানি আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জানি, সেই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবং প্রদত্ত রাশিতে দেখবেন সেই সূত্রের কাছাকাছি একটা মান দেয়া আছে। হ্যাঁ, তাহলে ওমেগা আমরা জানি, ওমেগাকে লেখা যায় -1 প্লাস √-3/2 লেখা যায়। ওমেগা স্কোয়ারকেও সেমভাবে লেখা যায়, শুধু মাঝখানে মাইনাস হবে। দেখেন, ওমেগা স্কোয়ার সেটাকে লেখা যায় -1 মাইনাস √-3/2 লেখা যায়। তো এখন এটাকে আমরা আড়াআড়ি গুণ করে দিব প্রদত্ত রাশিটার সাথে কম্পেয়ার করার জন্য। দেখেন, এখন এখানে 2 ওমেগা ইকুয়াল টু লেখা যায় -1 লেখা যায় -1 2 ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √-3। দেখেন, এখানে 2টা হবে না, 2টা আমরা যেহেতু আড়াআড়ি গুণ করে দিচ্ছি, এখানে 2 আর থাকতেছে না, তো এটা কেটে দিলাম। এবং দেখেন, ওমেগা স্কোয়ার সেটাকেও আমরা আড়াআড়ি গুণ করবো 2 এর সাথে, তাহলে 2 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √-3, সেই মানটা আমরা লিখে নিলাম। এখন প্রদত্ত রাশিতে যেটা আছে, যেই মানটা আছে, যেই রাশিটা দেওয়া আছে, সেটা আমরা লিখব একেবারে হুবহু প্রশ্ন অনুযায়ী দেখে দেখে লিখব। এই প্রশ্ন উঠানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখি আমরা সবসময়, যদি প্রশ্নটা যদি উঠানো সহজ হয় অঙ্কের ক্ষেত্রে, তাহলে অঙ্কটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি প্রশ্ন উঠাতে গিয়ে ভুল হয়, তাহলে কিন্তু অঙ্কটা মিলে যাওয়ার সম্ভাবনা অনেক কম। দেখেন, এখানে আমরা 2 ওমেগা মানটা বসিয়ে দিব আর 2 ওমেগা স্কোয়ার মানটা বসিয়ে দিব। দেখেন, তারপরে আমরা ক্যালকুলেশন করবো জাস্ট। দেখেন, 2 এর পাওয়ার 7 ইকুয়াল টু কত দেখেন তো 60টা 2 আপনি গুণ করেন, 60টা 2 যদি গুণ করেন, দেখেন প্রথমে 3টা করেন, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 8, তাই না, ইন্টু আবার 2, তাহলে 8 গুণ 8 64 ইন্টু 2 128, 2 on to 8 128 হবে। দেখেন, গুণ করে নেন আপনি, on to 8 128। এখানে দেখেন ওমেগার পাওয়ার হবে 7, ওমেগার পাওয়ার 7, সেটাকে আমরা ভেঙে নিব, ওমেগা কিউব করে নিব, আলাদা করে নিব, যাতে ওমেগা কিউব ইকুয়াল টু 1 লেখা যায়। এখানেও সেম, 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128, আর এখানে ওমেগার পাওয়ার হবে 14। দেখেন, এখন আমরা ওমেগা টু দি পাওয়ার 7টাকে আমরা আলাদা আলাদা করে নিব ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা একটা কাজটা করে নিব। দেখেন, আবার ওমেগা টু দি পাওয়ার 14 সেটাকেও আমরা আলাদা করে নেব। দেখেন, সেক্ষেত্রে লিখতে হয় ওমেগা কিউব 4 বার লিখতে হয়। দেখেন, এখন দেখেন, এখন এখানে 128 ওমেগা হবে। দেখেন, আপনি 128 ওমেগা হবে। দেখেন, আর এখানে হবে 128 ওমেগা, 128 ওমেগা, আর হবে 128 ওমেগা স্কোয়ার। এখন 128 যদি কমন নেন, দেখেন আপনি দেখেন 128 মাইনাস অন হয়ে যায়, কারণ সূত্র অনুযায়ী আমাদের এটা মিলে যায়। হ্যাঁ, দেখেন আপনি, তাহলে -128 হয়ে যায় অ্যান্সার। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, মান এটাই হবে অ্যান্সার। দেখেন, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন এবং আপনার ভালো লেগেছে। আপনার সাথে থাকতে পেরে আমারও ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।